আজকে নামাজও হয় নাই, খাবারও হয়নি। আমাদের সম্মানিত কার্যকরী পরিষদের এই এক একটা বিষয় 5 জনে বলছেন, জমি কেনার বিষয় 5 বার বলছেন, যা যা তাদের কার্যক্রম আছে এটা টোটালি আমার কাছে মনে হয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকের দীর্ঘ বক্তৃতা, তারপরে তাদের নিজস্ব তাদের পক্ষে যারা বক্তব্য রেডি করে দিচ্ছেন ক্রমান্বয়ে তারা তাদের সপক্ষে বক্তব্য দিয়েছেন। আমি মনে করি টোটালি আজকের বক্তব্যটা মিজান বাসার পরিষদে একটা প্যানেল নির্বাচনী মিটিং হিসাবে পরিগণিত করা হয়। এ ধরনের প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড করা আমাদের জন্য শিষ্টতার পরিপন্থী এবং আমাদের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো। এর দায় কিন্তু আমরা না। আমাদের তো 12টার দিকে 10 মিনিট সময় দিত, আজকে নামাজটাও ঠিক মতো হইতো, খাওয়াটাও ঠিক মতো হইতো। তা আমি আপনার সবাইকে ধন্যবাদ দিয়ে দু একটি কথা বলতে চাই। মিথ্যা কবরী গুনাহ, এই কবরী গুনাহ মানুষ কিন্তু জান্নাতে যেতে পারবে না। আমরা তো মিথ্যা থেকে বেরিয়ে আসতে পারি। আমরা ছোট্ট একটা পরিসরে আমরা একজন একজনের সহকর্মী হয়েছি। আমি মনে করি আমাদের মিথ্যার থেকে বেরিয়ে আসা দরকার। আমি এর আগেও বলেছিলাম, আমার বন্ধুরা বলেছেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের টাওয়ারের কথা। চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের রাস্তা এবং জমির আয়তন, সেটা যে ভবনের মান, সেই মানে কি আমাদের হবে? হবে না, কারণ সেখানে জমি বেশি, সেখানে রাস্তা বড়, সেখানে ভবনের প্রত্যেকটা জায়গা পরিকল্পিত ক্লাসিফিকেশনের মাধ্যমে সেটা ব্যবহার হইতেছে। আমি এখানে আগেও বলেছিলাম যে আমরা যদি 300 ফিটে জমি নিতে পারতাম, এখনো এখানে 5, 7, 10 লাখ টাকা কাটা জমি আছে। আমি গত 3 মাস আগেও এই বাজার জমি বিক্রয়ের ব্যাপারে আমাকে ব্রাগের এক ব্যক্তি ফোন দিয়েছিল, আমি মিজান সাহেবের নাম্বার দিয়ে দিচ্ছি। আমি জানি না এই জমিটা কেন বিক্রি হয় নাই। যদি 60 কোটি বিক্রি হইতো, আর এখানে বিল্ডিং করতে যদি 25 কোটি লাগে, 85 কোটি লাগে। আমাদের জায়গার বিল্ডিং এর মাপ 4200, 4200 হইলে আমাদের 50 বা 56 স্কয়ার ফিট বিল্ডিং হবে। পুরা বিল্ডিং তো একসাথে ভাড়া হবে না। আবার ভাড়া হলেই যে ভাড়া দিয়ে দেয়, যারা ভাড়া দেয় তারা জানে চেক বিতরণ হয়, ব্যাংকে মামলা হয়, অনেক কিছু হয়। সুতরাং ভাড়া দেওয়াটা সহজ কাজ না। আমরা যদি সেই ধরনের স্পেসে একটা, আমি বাসর সাহেবও জানেন, বাসর সাহেবের সাথেও আমি অনেক জায়গা দেখেছি 300 ফিটের আশেপাশে। এই জায়গাগুলি জায়গার ব্যবস্থা করলে সবার জন্য একটা আবাসনের সম্ভাবনা তৈরি হইত। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, ভারত সাহেব বলেছে আমাদের ব্যবসায়িক গুণগত মান, পরিবেশ, লেভেল আমাদের উচ্চে নিয়ে যাওয়া উচিত। আমাদের বাংলাদেশের ডিপ সি পোর্ট, হাট টার্মিনাল, পায়রা বন্দর, পদ্মা ব্রিজ সব রাস্তাঘাট প্রভূত উন্নতি হয়েছে। এই উন্নয়নের ফলে ব্যবসা বাড়বে না কমবে? আমাদের বাসর সাহেব বলেছেন আমাদের কুরিয়ার সার্ভিস বাড়ছে। আমাদের কমার্শিয়াল কাজ কাম করলেও কুরিয়ার সার্ভিসের কারণে অ্যাসোসিয়েশনের আয় বৃদ্ধি পেয়েছে। আপনারা যখন গত মিটিংয়ে
এই বিলেভেন্টির চাঁদা বাড়ানোর কথা বলেছিলেন, আমি কিন্তু অভিনন্দন জানিয়েছি। আমি আপনারা বার্তায় জমি বিক্রির কথা বলেছেন, আমি বলেছি যদি উচ্চমূল্য পাওয়া যায় আমাদের বাজারে 112 নিতে পারি বিক্রি করে। সুতরাং আমার কিন্তু কোনো সংঘর্ষ নাই। আপনারা এটাও জানেন যে বিগত বছরগুলিতে দৌড়াদৌড়ি পুরাটা তো আমি করছি, আপনারা দুজন তো ম্যাক্সিমাম সময় করোনাতে দেশের বাইরে ছিলেন। সুতরাং বিভ্রান্তি না করে আমরা যদি ঐক্যবদ্ধ আমাদের ব্যবসা প্রশাসনের সাথে, সেখানে আমাদের একটু গঠনমূলকভাবে আমাদের ব্যক্তিত্ব, অফিসারদের সাথে সম্পর্ক এবং সর্বোপরি দৈনন্দিন জীবনের কাজের যে অভিজ্ঞতা, একজন কমিশনার এখানে এসি ছিলেন, ডিসি ছিলেন, জেসি ছিলেন, তার সাথে যারা সবসময় কাজ করছে তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক থাকবে। সেখানেও আপনারা খেয়াল করবেন, আমি আপনাদের সাথে একটি কার্যকরী পরিষদের মিটিংয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। আপনি যদি এয়ারপোর্টে ব্যবসা কোনোদিনই না করে থাকেন, আপনার জন্য এয়ারপোর্ট বেস যে সমস্যাগুলি সমাধান করা গুরু অসম, সে কারণে আপনারা এই ধরনের আলোচনার আগে পরামর্শগুলো আমাদের দিতেন, আমরা আপনাদের পরামর্শ অবশ্যই দিতে পারবো, কিন্তু সেটা হয় না। নির্বাচন কমিশন সবসময় দুই পক্ষের আলোচনার ভিত্তিতে হতো, এবার সেটা হয় না। আপনারা কমিশনের সদস্য আরো বাড়াইতে পারবেন, বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন। আর আরেকটা জিনিস হয়েছে যে আমাদের সদস্যদের যে নৈতিকতার যে ফলন, আপনারা বলছেন টাকা দিয়ে ভোট কিনা, টাকা দিয়ে ভোট কিনা, কারা কোথায় কিনছে সেটা আপনারা বলছেন, আপনাদের অভিনন্দন। আমি মনে করি আগামী নির্বাচনে টাকা সরাসরি যেন না হয়। আমি এই সাবকন্টিনেন্টের নির্বাচন বিষয়ে আমি মনে করি রাশিয়া, চায়না, জাপান, দক্ষিণ কোরিয়া অন্যান্য নির্বাচন আমরা দেখতেছি। আপনারা থাকেন, আজীবন থাকেন, প্রয়োজন আমরা রাশিয়ার মতো পাস করাই দিব যে প্রেসিডেন্ট, এই সেক্রেটারি আজীবন থাকবেন। তবে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা কমিটমেন্ট করেছেন আপনারা সেবা দিবেন, কিন্তু ফারুক বলে গেছেন পারিবারিক কারণে আপনারা দেশের বাইরে থাকেন, সময় দিতে পারেন না। আমি মনে করি যারা সময় দিতে পারবেন, এই কমিটমেন্ট নিয়েই সেবার অভিজ্ঞতা, সেবার যে জবাবদিহিতা, এই কমিটমেন্ট প্রতিপালন করা উচিত। আমি সিএনএফ ব্যবসায়ীদের কাছে একটি জিনিস উপস্থাপন করতে চাই, দিনের ভাষা, দিনের অ্যাপ্রুভাল না দিলে ব্যবসা হবে। সুতরাং আমি অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন ছিলাম, আমি কাউকে দোষারোপ করি না, যেহেতু অনেক সংখ্যক কর্মকর্তা কর্মচারী যুক্ত আছেন, প্রতিদিনের হিসাব প্রতিদিন যাতে দেখা হয়, এই বিষয়টা সামনে রেখেই আপনারা কাজ করবেন। আর দলীয়করণটা ক্ষমায় করেন, আপনারা কক্সবাজার গেছেন কিছু মেম্বার নেই, তা আমরা কি দোষ করছিলাম, আমাদের দাও দিতেন। আপনারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, তা আমি কি আছে সেটার জন্য শ্রম দেই নাই, সদস্যের পাশে দাঁড়াই নাই।
আমি কি অর্ডার করছি, আমার দাওয়াত দিতে আপনারা এটা দেন না। আপনারা আরেকটা জিনিস করছেন, এই যে আমাদের সদস্যদের 300 লোক নিয়ে কমিটি করছে, 300 লোক নিয়ে সপক্ষে বক্তৃতা দিতে, 300 লোক নিয়ে মার্কেটিং করতে, 50 জন উপদেষ্টা করছে। সবকিছু মিলে আমার কে নির্বাচন করা দরকার, 50 জন নির্বাচন করে ভোটটা আমার বিপদ। আমি সেলেম সাহেব উদাহরণ দিচ্ছেন, বিডিআর মার্কেটে জমি বিক্রি কিনছে টেন্ডার মাধ্যমে বিআরবি কেবল 6 কোটি টাকা। ঠিক আছে, আপনার সোনারগাঁ জনপদে কত জানেন কেউ? 3 কোটি। 3 কোটি হোক বা 5 কোটি হোক বা 2 কোটি হোক, এটা মূল রাস্তার রাস্তা। আর আরেকটা জিনিস আপনারা বলছেন 50 বছর পূর্তি, 50 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে অ্যাসোসিয়েশন। যদি এটা হয়ে থাকে আপনি বার্ষিক প্রতিবেদনে অভিযোগ দিয়ে দিতেন। 50 বছর আগে লাইসেন্স আর সংগঠন দুটো কি এক জিনিস? এক জিনিস। আপনার সেই অনুষ্ঠানে 1 কোটি 10 লক্ষ টাকা খরচ করছেন, এটা কত পার্সেন্ট বাড়ছে? এই ধরনের একটা সিএনএফ এর পরিকল্পনা কত টাকা আগে পিকনিকে খরচ হয়েছে, এবার কত হয়েছে, এটা তো আমাদের দেখার দরকার আছে। আমি আর কথা বাড়াইতে চাই না। এগুলি 10 টাকা, এগুলি আমার টাকা না, আমাদের টাকা আপনারা আমাদের দিবেন। তবে 20,000 টাকা দিতে আপনার ড্রাইভারের বেতনই তো 25,000 টাকা। আর এই আমরা লোভের দিতে না যায়, আমরা সত্যের দিকে আছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা